আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব নরেন্দ্রনাথ মিত্র রচিত ছোট গল্প গৃহ। হোস্টেলের সামনেই একটা বাস স্টপ আছে, কিন্তু এলা তার আগের স্টপেই নেমে পড়ল। অঞ্জনও সঙ্গে সঙ্গে নামল। বলল, এ কি, আগে নেমে পড়লে যে? এলা বলল, কেন, গেলে কি হয়? তুমি বড্ড ভীরু। মেয়েদের হোস্টেল পর্যন্ত ছেলে বন্ধুকে নিয়ে যাওয়ার সাহস এলার নেই। বিশেষ করে এখানকার সুপারিনটেনডেন্ট বড় কড়া। এলা হেসে বলল, কালই আবার দেখা হচ্ছে। অঞ্জন বলল, তা হচ্ছে। দেখা না করে তুমি পারবে নাকি? দেখা না করলে আমি কি ছাড়বো? অঞ্জন ফিরে গেল। এলা গিয়ে ঢুকলো হোস্টেলের ঘরে। তার রুমমেট শ্রীলেখাই কি এলার বন্ধুর কথা জানে? অঞ্জন বলল, দেখা না করে পারবে না, তা ঠিক, রোজই দেখা হয়ে যায়। ব্রাবন রোডের 10 তলা বিল্ডিংয়ের 4 তলায় যে সরকারি অফিস, সেখানে কাজ করে অঞ্জু। বেসরকারি মার্চেন্ট অফিসের স্টেনোটাইপিস্ট এলা চ্যাটার্জি। মাঝপথে লিফটে আসা যাওয়ায় প্রথম আলাপ হয়েছিল। তারপর থেকে ছুটির দিনগুলি বাদে তারা কেউ অফিস কামাই না করলে রোজই দেখা হয়। দৃষ্টি বিনিময় হয়, হাসি বিনিময় হয়, আর বাদবাকি বিনিময়গুলি হয় অফিস ছুটির পরে বাইরে। আজ এক বুড়ো ভদ্রলোক তাদের দুজনকে বড় বেকায়দায় ফেলে দিয়েছিলেন। চিত্তরঞ্জন এভিনিউয়ের মোড়ে তাকে দেখে এড়িয়ে যাবার চেষ্টা করেছিল অঞ্জন, পারেনি। তিনি নিজে এসে সামনে দাঁড়িয়ে পথ আটকে দিয়েছিলেন। অগত্যা অঞ্জু তাকে প্রণাম করে বলেছিল, কেমন আছেন স্যার? এলার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিল, আমাদের কলেজের প্রফেসর এসডি, আমাকে খুব ভালোবাসতেন। এখন বুঝি রিটায়ার করেছেন স্যার? তিনি বলেছিলেন, অনেক দিন। তারপর হেসে বলেছিলেন, চলো তোমাদের চা খাওয়াই। অগত্যা তারা দুজনে ভদ্রলোকের সঙ্গে সামনে চায়ের দোকানটায় ঢুকে পড়েছিল। চা ছাড়া কিছুই তারা নেয়নি। কয়েক মিনিটের মধ্যে জিজ্ঞেস করে করে ভদ্রলোক এলার কুলপঞ্জি সব জেনে নিয়েছিলেন। অল্প বয়সে এলা মা বাবা দুজনকে হারিয়েছে, পরের কাছে বড় হয়েছে শুনে দুঃখ করেছিলেন। শেষে আশীর্বাদ জানিয়ে হেসে বলেছিলেন, তাতে কি হয়েছে মা, এবার তোমরা নিজের ঘর সংসার পাতবে, মা হবে, বাবা হবে। বিদায় নেওয়ার সময় এলা তাকে প্রণাম করেছিল। তিনি চলে যাওয়ার পর অঞ্জন হেসে বলেছিল, সে কেলে বুড়ো মানুষ কিনা, ওসব ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। অঞ্জন গুপ্ত কি জানে 1.5 বছর ধরে এলাও এই কথা ভাবছে, কিন্তু বন্ধুর কাছ থেকে কোনো নিশ্চিত আশ্বাস সে এখনো পায়নি। ব্যাস, আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।